ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে আজকে নতুন আরেকটি রেসিপি শেয়ার করছি। ফেলে দেওয়া তরমুজের খোসা আর সামান্য কিছু উপকরণ দিয়ে মজার এই রেসিপিটি আপনি খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন। খাওয়ার সময় যদি আপনি কাউকে না বলেন যে এটা খোসা দিয়ে তৈরি করেছেন, তাহলে এটা কেউ বুঝতেই পারবে না। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো তরমুজের খোসার সবুজ অংশটা ফেলে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর এই টুকরোগুলোকে আমি শুধুমাত্র জল দিয়ে সামান্য পরিমাণ ভাপিয়ে নিয়েছি। এবার এই টুকরোগুলো আমি ব্লেন্ডারে নিয়ে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার প্যানে 1/3 কাপ সুজি দিয়ে সুজিটাকে টেলে নিচ্ছি। সুজিটাকে লো আঁচে কিছুক্ষণ টেলে নেওয়ার পর এবার 3টা এলাচ দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা আরো ভালো হবে। সুজিটা আমার টেলে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। এখন তৈরি করে রাখা তরমুজের পেস্ট এই প্যানের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া 1 কাপ ঘন দুধ, স্বাদ মতো চিনি আর 3 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি। মিডিয়াম আঁচে প্রায় 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। সুজিটা দিয়ে অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে, নয়তো এটা দলা বেঁধে যাবে। সুজিটা দিয়ে প্রায় 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে। এবার স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ বাটার। এখন বাটারটা এই মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার সুন্দর একটা কালারের জন্য 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন এই কালারটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুধুমাত্র সুন্দর একটা কালারের জন্য ফুড কালারটা দিয়েছি, ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারেন। মিশ্রণটা আমার প্যান থেকে উঠে আসছে, এখন এটাকে আমি নামিয়ে নিব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো ঘন হয়ে যাবে। এখন সুন্দর একটা ডিজাইন করার জন্য এখানে আমি ছাঁচ নিয়েছি আর ছাঁচের মধ্যে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি। এখন সামান্য পরিমাণ মিশ্রণ এই ছাঁচের উপর রেখে সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি করে নিচ্ছি। একটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর বাকিগুলো একই রকম ভাবে তৈরি করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে মজাদার এই সন্দেশ। আজকের এই ফেলে দেওয়া তরমুজের খোসার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে ফলো এবং শেয়ার করতে ভুলবেন না।